হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। হ্যাভ কাট ক্রিজ। যদিও খুব বেশি একটা পারফেক্ট হয়নি, বাট আমি রেজাল্টটা নিয়ে হ্যাপি। To be honest, this is my first time trying this. So দেখো আমি এটা কিভাবে করেছি। আমি যদি পারি তোমরাও পারবে। So let's try together. এখনই আয়না নিয়ে মেকআপ নিয়ে বসে পড়ো, ওকে? তো চলো স্টার্ট করা যাক। কিন্তু স্টার্ট করার আগে সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করো। লাইক এখনই করতে হবে না, অ্যাকচুয়ালি ফুল ভিডিও দেখে তারপরে তুমি লাইকটা করো, অ্যান্ড শেয়ার করে তোমার অন্যান্য ফ্রেন্ডসদের জানিয়ে দাও। And let's get started. আর আমি লিঙ্ক দিয়ে দিব নিচে আমার ফেসবুক পেজের অ্যান্ড আমার ইনস্টাগ্রামের। তোমরা চাইলে আমাকে ওখানেও ফলো করতে পারো। সো চ্যাট হবে আর কথা হবে, মেকআপ করবো একসাথে, একসাথে মেকআপ করবো একসাথে। ঈদ আসে সামনে, ভালো করে মেকআপ করতে হবে আমাদের। এনিওয়ে চলো স্টার্ট করি। আর এই জুয়েলারিটা আমি নিয়েছিলাম, গেস করো, বাংলাদেশ থেকে। বাংলাদেশে অনেক নাইস সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। এমজিকে এটা আমি জানি না, আমি এইগুলো সম্বন্ধে আমার খুব কম ধারণা আছে। দেখো আমি একটা মেরুন কালারের এটাকে কি বলে, কোটি না, whatever is that, like scarf টাইপের কিছু পরেছি। এটা আমার একটা ফেভারিট একটা পিস, লাইক নিচের দিকে একটু ফ্লাওয়ার আছে। আমি নিচে বাট দেখাবো না, কাজ আমি জাস্ট ওপর টপটা চেঞ্জ করেছি, নিচের পার্ট চেঞ্জ করিনি, সো can't see that. Okay, and এই জন্য আমি একটু মেরুন কালার করেছি লিপস। সো এটা কিন্তু তোমরা ঈদে ট্রাই করতে পারো মেকআপ লুকটা। সো চলো জলদি স্টার্ট করা যাক। ওকে চলো। সো ফার্স্ট অফ আমি প্রাইমার লাগিয়ে নিয়েছি ফেসে। ডেসক্রিপশনে আমি সব প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিব। তারপর ফাউন্ডেশন, এবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিব। এবার আমি চোখের উপরে আইশ্যাডো প্রাইমার দিয়ে নিচ্ছি। ব্রাউ টাইম। সো আইব্রোর পার্টটা তোমরা আমারটা স্কিপ করতে পারো, তোমাদের আমারটা ফলো করতে হবে না। সো এরপর আমি আইব্রো করার পর আইব্রো লাইনটা ক্লিয়ার করে নিচ্ছি আমার কনসিলারের মাধ্যমে। কনসিলারটা আমি ফুল আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, ক্রিজ থেকে শুরু করে, কারণ আমি এটা
আইশ্যাডো বেস হিসেবে ইউজ করছি। এরপর আমি আমার ফেসে কনসিলার দিয়ে দিব ঠিক যে যে জায়গাটা আমি মনে করি আমার পপ আউট করা দরকার। এরপর চলো স্ট্রেট চলে যাই আইশ্যাডোতে। সো আইশ্যাডোর জন্য আমি এই হার্ট ক্যান্ডি প্যালেটটা ইউজ করছি। এটা খুবই চিপ একটা প্যালেট, বাট ইটস রিয়েলি গুড, দ্য পিগমেন্টেশন ইজ রিয়েলি গুড। সো এখন আমি যেটা করেছি, আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে ঠিক একদম ক্রিসের উপরে কর্নার থেকে, লাইক ইনার কর্নার থেকে শুরু করে ক্রিসের উপরে দিয়ে দিচ্ছি। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে আইশ্যাডোটা ভালোভাবে ব্লেন্ড হবে। সো এরপর আমি এই লাইট ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি, অরেঞ্জি টাইপের ব্রাউন। এটাকে আমি একটু উপরের দিকে নিয়ে যাব, বাট ঠিক সার্কুলার মোশনেই এটাকে অ্যাপ্লাই করতে হবে। এরপর আমি আমার আইশ্যাডো প্যালেটটা অনেক বেশি ডার্টি, আমি অনেক বেশি ইউজ করি ওটা। তো এরকম একটা ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে ক্রিসের উপরে, খুব বেশি উপরে যাওয়া যাবে না, ঠিক এরকম মাঝখানের দিকে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর আমি যেটা করেছি, আমি মেরুন কালার যেটা দেখলা সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এর উপরে। ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি যেগুলো আগে অ্যাপ্লাই করেছি, যে ডার্ক ব্রাউন অ্যান্ড অরেঞ্জ ব্রাউন, লাইক অরেঞ্জ শেডি ব্রাউন, ওইটা দিয়ে মিক্স করে আমি ওর উপরে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আমার কনসিলার দিয়ে এরকম একটা ব্রাশের সাহায্যে লাইন করে নিব। তোমরা এটা অ্যাপ্লাই করার আগে ঠিক যেখানটা তোমরা কাটবা সেটাকে ক্লিন করে নিতে পারো একটা কোনো কটন বাডসের সাহায্যে, বাট আমি করি নাই, ডিরেক্টলি চলে গিয়েছি, বাট তোমরা সেটা করতে পারো। সো ঠিক আমি যেখান থেকে কাটবো সেটা হচ্ছে আমার আইলিড লাইনের একটু ওপর থেকে, লাইক ঠিক এরকম রাউন্ড করে কেটে নিব। আমার কনসিলারটা আসলে দেওয়ার সাথে সাথে ড্রাই হয়ে যায়, একটু যদি উল্টাপাল্টা হয়ে যায়, লাইক লাইনগুলো যদি ঠিক মতো স্ট্রেট না হয়, প্রবলেম নাই, তুমি আবার একটু প্রোডাক্ট নিয়ে যেখানে যেখানে প্রবলেম আছে সেখানটাতে লাগিয়ে দিতে হবে, স্ট্রেট করে নিতে হবে। তারপর আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাথে আমি এটাকে বসিয়ে নিচ্ছি। তো কনসিলারটা অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, যার কারণে খুব বেশি কিছু করার প্রয়োজন পড়ে না আমার। বাট এই যে এরকম একটা লাইট কালারের আইশ্যাডো নিয়ে নিচ্ছি, এর উপরে দিয়ে দিলাম ইন কেস। সো এরপর আমি যেটা করেছি সেটা আমি একটা শিমারি গোল্ডেন কালার, লাইক রিয়েলি লাইট গোল্ড কালারের আইশ্যাডো নিয়েছি। তারপর আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি।
এরকম একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে হবে যাতে করে জাস্ট যে যে জায়গাতে আমাদের এটা লাগবে সেখানে অ্যাপ্লাই করা যায়। এরপর আমি ঠিক আমার ক্রিসে যে কালারগুলো ইউজ করেছিলাম ঠিক আমার আউটার কর্নারে আমি সেম কালারগুলো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্ল্যাক দিয়ে, এবং তারপর মেরুন কালার অ্যান্ড লাইট ব্রাউন কালার দিয়ে ওটাকে ব্লেন্ড করে আউটার কর্নারে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ঠিক এই কালারটা নিয়ে আমার চোখের ঠিক মাঝখানে অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট টু মেক অ্যান ট্রান্সফরমেশন লুক। তারপর আমি আবার সেম ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি গ্লিটার আইলাইনার ইউজ করেছি গ্লিটার আইশ্যাডো হিসেবে, দেখো কিভাবে করছি। আইলাইনার অ্যাপ্লাই করে নিব, সব কিছু প্রোডাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে থাকবে। তো এরপর আমি আমার আন্ডার আইলিডে দিয়ে দিব সেম প্রোডাক্ট যেটা আমি ইউজ করেছি আমার চোখের উপরের জন্য, ক্রিসের জন্য। সো তারপর আমি একটু আমার ওয়াটার লাইনে জেল আইলাইনার দিয়ে নিচ্ছি। আমি কার্লার ইউজ করছি, ল্যাশ কার্লার। Mascara. After this I'm gonna wear my lashes. The reason I'm not doing it over here that cause I don't know how to do it. Anyway, I put some highlighters, my face highlighters on my inner corner and the under the corner of my brow. So I'm pretty much done with my makeup. Now I am going to put some loose powder on my face. Putting blush in to blush. Highlighter. I don't know, everyone looks so good after makeup, but I look ugly after makeup. Comment if you agree. Ta-da! So done. কেমন লাগলো এখনই কমেন্ট করে জানিয়ে দাও যে কেমন লাগছে, and সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যাজ অলওয়েজ এটা তো বলতেই হবে, এটা তো বলতেই হয়, বিকজ
now. Yeah, so subscribe girl, follow, like girl, share girl, bell button click girl. So আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে আগে যাই, ঠিক আছে? So বাই, আল্লাহ হাফেজ। আর ঈদে কে কি কালার পরছো ড্রেস কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি পারো আমার ফেসবুক পেজে তোমাদের পিকচার আপলোড দিতে পারো, ওর আমাকে ডিরেক্ট মেসেজ করে সেন্ড করতে পারো। বাই, আল্লাহ হাফেজ।